আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল সন্তানের আকিকা ও নামকরণের 8টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে চলুন ইসলাম ধর্মে সন্তানের আকিকা ও নামকরণের 8টি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিন আকিকা দেওয়া মুসলিম সংস্কৃতির অন্যতম অংশ। এটি মুসলমানদের অন্যতম ইবাদতও বটে। ইসলাম ধর্মে আকিকার কিছু নিয়ম কানুন আছে, নিম্নে সেগুলো তুলে ধরা হলো। প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আকিকা কে করবে। যিনি সন্তানের লালন পালন কিংবা ভরণ পোষণের দায়িত্ব পালন করছেন তিনি সন্তানের আকিকা আদায় করবেন। তাই প্রথমত এই দায়িত্ব পিতার উপরেই ন্যস্ত হয়। পিতার সামর্থ্য না থাকলে সেক্ষেত্রে মা সামর্থ্যবান হলে তিনি অথবা তাদের পক্ষ থেকে দাদা দাদি, নানা নানি আকিকা আদায় করবেন। অনেকের ধারণা আকিকার পশু নানার বাড়ি থেকে আসতে হয়। এ ধারণা সঠিক নয়। দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টি হল আকিকার পশুর সংখ্যা। নির্ভরযোগ্য মত অনুযায়ী ছেলে সন্তানের পক্ষ থেকে একই ধরনের 2টি বকরি এবং মেয়ের পক্ষ থেকে 1টি বকরি আকিকা করা সুন্নাত। হযরত উম্মে কুরস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ছেলের জন্য এক ধরনের 2টি বকরি এবং মেয়ের জন্য 1টি বকরি আকিকা করবে। তবে ছেলের পক্ষ থেকে 1টি বকরি আকিকা করলেও মুস্তাহাব আদায় হয়ে যাবে, যদিও 2টি করা উত্তম। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়টি হল আকিকার দিন। সাধারণ সন্তান ভূমিষ্ঠের 7ম দিন আকিকা করা উত্তম। তবে যদি কেউ কারণবশত 7ম দিন না করতে পারে তবে পরবর্তী সময়ে যে কোনো দিন আদায় করতে পারবে। 7ম দিন মনে রাখার একটি সহজ পদ্ধতি হল সপ্তাহের যে দিনটিতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, যেমন শুক্রবার, পরবর্তী সপ্তাহে ঠিক এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার আকিকা আদায় করলে তা 7ম দিন পড়বে। 4 নম্বর হল আকিকার জন্তুর ধরন। যেসব জন্তু দিয়ে কোরবানি শুদ্ধ হয় না সেসব জন্তু দিয়ে আকিকাও শুদ্ধ হয় না। তাই আকিকার ক্ষেত্রে জন্তুর বয়স ও ধরনের দিক থেকে কোরবানির জন্তুর গুণ পাওয়া যায় এমন জন্তুই নির্বাচন করতে হবে। 5 নম্বর হল কোরবানির জন্তুর সঙ্গে আকিকা করা। কোরবানির জন্তুর সঙ্গে আকিকা করা বৈধ। একটি পশুতে 3 শরিক কোরবানি হলে সেখানে আরও 2-1 শরিক আকিকার জন্য দেওয়া যেতে পারে। তদ্রূপ কোরবানির মতো একই পশুতে একাধিক ব্যক্তি শরিক হয়ে আকিকা আদায় করতে পারবে। আকিকার পশু জবাইয়ের সময় কোনো কোনো অঞ্চলে একটি কুপ্রথা রয়েছে যে যখন নবজাতকের মাথায় খুর বসানো হবে ঠিক সেই মুহূর্তে পশু জবাই করতে হবে। এ ধারণা সঠিক নয়। মাথা মুন্ডানোর আগে পরে যে কোনো সময় আকিকার পশু জবাই করা যাবে। হযরত আতা রহমাতুল্লাহ এর এক বর্ণনা মতে আকিকার পশু জবাই করার আগে মাথা মুন্ডিয়ে নেওয়া উত্তম। আকিকার গোশতের হুকুম। এটি কোরবানির গোশতের মতোই কাঁচা ও রান্না করা উভয়টি বন্টন করতে পারবে। সর্বস্তরের লোক তা খেতে পারবে। এমনকি নিজের মা বাবা, নানা নানি, ধনী গরিব সবাই নিশ্চিন্তে
আকিকার গোশত খেতে পারবে। মৃত বাচ্চার আকিকা। যেহেতু আকিকা করা হয় বালা মুসিবত দূর করার জন্য, তাই মৃত বাচ্চার পক্ষ থেকে আকিকা করা সুন্নত নয়। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, আজ এখানেই শেষ করব। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সবাই আমাদের সাথে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন, যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।